Hi, welcome back to my another study blog. আমি কোয়েল চাকি অ্যাজ এ বেঙ্গলি স্টুডেন্ট হিসেবে 12th ক্লাস একটা স্টুডেন্টের কীরকম একটা দিন যাচ্ছে এই সময় একদম পরীক্ষার মুখোমুখি সময় সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। অ্যান্ড আমি তো এখন ভীষণ খুশি কারণ আমার নিউলি একটা স্টাডি ব্লগে প্রায় 12K ভিউ হয়েছে, যেটার জন্য আমি ভীষণ ভীষণ খুশি। তো ওই জন্য কিন্তু আবার একটা স্টাডি ব্লগ নিয়ে চলে এসেছি। তো যারা যারা আমার ভিডিও দেখো তারা প্রায় সবাই জানো যে সকালবেলা করে আমি হরলিক্স দিয়ে দিনটাকে স্টার্ট করি। তো সেই রকমই হরলিক্সও খেয়ে নিয়েছিলাম আর তারপরে কিন্তু বসে গেছিলাম পড়তে। তো আজকে আমি সকালবেলায় শুরু করেছিলাম হলো বায়োমলিকিউলস। হ্যাঁ, এটা সত্য কথা যে কেমিস্ট্রিটাই কিন্তু একদম বেশি পিছিয়ে আছে আমাদের। আর আমাদের যেহেতু কালই করিয়েছে বায়োমলিকিউলস, তো ওই জন্য আমি সকালবেলায় বসে গেছি বায়োমলিকিউলসটা কমপ্লিট করার জন্য, যতটুকুটা নোট লিখিয়েছে। আর আমাদের যেহেতু স্যার নোট লিখায়, ওই জন্য কিন্তু আমরা নোট দেখে বই মিলিয়ে মিলিয়ে সবগুলো পড়ি। তো যাই হোক, আজকেও সেটাই করছিলাম আর এটা নিয়ে বসে গেছিলাম আর ভেবেছিলাম যে আজকে কেমিস্ট্রিটা কমপ্লিট করে নেওয়ার পরেই বসে যাব ইংলিশটা নিয়ে, যেহেতু আজকে আবার পড়া আছে আমার। তো ওই জন্য কিন্তু বসে গেছিলাম কেমিস্ট্রিটা করতে। সো কেমিস্ট্রিটা হয়ে যাওয়ার পরেই আমি বসে গেছিলাম ইংলিশটা নিয়ে। ইংলিশটা যেহেতু আমাদের আওয়ার ক্যাসিউরিনা ট্রিটা পড়া দিয়েছিল, তো সেটা আমি কমপ্লিট করছিলাম। সত্যি কথা বলতে ইংলিশের চ্যাপ্টারটা সবার আগে শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু যে ইংলিশের দুটো ছোট ছোট কবিতা আছে এগুলো তো আমার মাথায় ঢোকে না বলতে পারো, কিছুই বুঝতে পারি না আমি। তবুও যা ক্যাসিউরিনাটিটা আমি একটু হলেও বুঝতে পারি, এদিকে ইউলিসিস তো পুরোই আমার মাথা খেয়ে নেয়। তো সেটাই আমি কমপ্লিট করছিলাম। তো যাই হোক, ক্যাসিউরিনাটিটা যেহেতু আগেই পড়া হয়ে গেছিলো, ওই জন্য ক্যাসিউরিনাটিটা পড়তে বেশিক্ষণ টাইম আমার লাগেনি, হয়েই গেছিলো। কি হয়েছে রে এত তাড়াতাড়ি? বা খুব সুন্দর লাগছে, এদিকে আয়। এটা কিন্তু স্ক্রিপ্টেড ছিল, বাট আমার ভাই আমার সাথে দেখা করতে এসেছে, তাই না ভাই? আমার ভাই কিন্তু এবার 5-এ উঠবে, ভাই সেই মজা, তাই না ভাই? হাই স্কুলে যাবে, কি মজা। পরীক্ষা দিতে যাচ্ছি। তো ভাই এসেছিল আর ভাইয়ের সাথে একটু মজা করার পরে কিন্তু আমি আবারও বসে গিয়েছিলাম সলভ করতে। তো ফার্স্টে হলো বইয়ের কোশ্চেনগুলো সলভ করার পরে কিন্তু আমি বসে গেছিলাম আবার প্রশ্নবিচিত্রাটা কমপ্লিট করতে। তো এদিকে দেখতে পাচ্ছ তোমরা প্রশ্নবিচিত্রা যা যা কোশ্চেন ছিল, মানে আগে আমি এই কোশ্চেনগুলো কমপ্লিট করে তারপর মডেল সেটটা আমি শুরু করি। তো ইংলিশে একমাত্র মডেল সেট এখনো শুরু হয়েছে। যেহেতু ক্যাসিউরিনা ট্রিট আমার আগে কমপ্লিট হয়ে গেছিল, ওই জন্য আমি একটু বসে গেছিলাম ডায়েরি লিখতে, অনেক দিন পর বলতে পারো। আর এখানে কিন্তু তোমরা দেখতে পাবে আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার কত দিন পর পর হয়েছে, সেগুলো সব আমার কাছে লেখা আছে, কারণ এটাই আমার কাছে একটা স্মৃতি বলতে পারো। তারপরে আমি বসে গেছিলাম ইলেকট্রিক ম্যাগনেটিজম থেকে, অ্যান্ড এখান থেকে কিন্তু আমাদের নোট লিখিয়েছে কালকেই, তো সেটাই আমি এখানে বসে গেছিলাম। আর কিছু কিছু তার সাথে ম্যাথও করিয়েছে, ওই জন্য কিন্তু এখানে আমি ওটাই কমপ্লিট করে নিচ্ছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো ফিজিক্সটা কমপ্লিট করে নেওয়ার পরে আমি চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চে আজকে ছিল ভাত, এদিকে ছিল করলা ভাজা, লেবু আর চিকেন। তো চিকেন হলে সত্যি কথা বলতে আমার কিছুই লাগে না, আর লেগ পিসটা তো সবসময় আমার জন্য তোলাই থাকে। তারপরে ছিল আমার 1টা থেকে টিউশন, আর টিউশনে আসার পথে আমি ভিডিও করছিলাম, কারণ যাওয়ার সময় ভীষণ হুড়াহুড়ি করে গেছি, দেরি হয়ে গেছিলো। তোমরা তো জানো যে আমার তো ছিল টিউশন, আর টিউশন থেকে এসে ভালো লাগছিল না, শরীরটা একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন 4টার মতো বাজে, টিউশন থেকে আস্তে আস্তে তো 3টা বেজেই গেছিলো, আর 4টা এখন বাজে। দাঁড়াও আমি একটা জায়গায় বসি। হ্যাঁ, তো চলো, তোমাদের সাথে সেরকমভাবে কোনো কথা বলা হয় না, তো এখন টিউশন যাওয়ার আগে একটু ফাঁকা পেলাম বলে কিছু কথা বলি। চলো, প্রথমেই তো বলি যে তোমরা আমার এই স্টাডি ভিডিওটাতে একটা স্টাডি ভিডিও আমার প্রায় 12K হয়ে গেছে, সেটার জন্য আমি ভীষণ খুশি সবার কাছে। অ্যান্ড এই জন্য এখন স্টাডি লং ব্লগ করার টাইম না থাকলেও বের করে তাও এডিটটা আমি রাত্রেবেলা করেই করি, তখনই পড়াটা হয়ে যাওয়ার পরেই করি, কারণ ভালো লেগেছে যে না, একটা ভিডিওতে কেউ এতটা ভালোবাসা দিয়েছে, এভাবেই তোমরা পাশে থেকো। আর তোমাদের সব কোশ্চেনের না অ্যান্সার আমি দিতে পারি না, তোমরা অনেকে ডিএমএ মেসেজ করো, তো সব করা হয় না, ওই জন্য দেখাও হয় না। সিলেবাস বাংলা ইংলিশ তো আমার কমপ্লিট, বাট ফিজিক্সের 2টা কি 3টে চ্যাপ্টার বাকি আছে, কেমিস্ট্রির পি ব্লক বাকি আছে, কোলোইডিয়াল স্টেট বাকি আছে, আর বায়োমলিকিউলস কেবল স্টার্ট হলো, মানে কেমিস্ট্রিটাই পিছিয়ে আছে। পারলে কেউ একটু আমাকে কেমিস্ট্রিতে একটু হেল্প করো, আমার হেল্প হয়ে যাবে। তো যাই হোক, আমার 6টা থেকে টিউশন আছে,
সেটা হলো হেলথ কেয়ার। তো এখন আমি নিচে গিয়ে একটু পড়তে বসবো, একটু হাওয়া খেতে আসলাম, দারুণ ওয়েদার। তারপর টিউশন যাবো, তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো ভিডিওটা। তো যাই হোক, এখানে আমি তোমাদেরকে হেলথ কেয়ারেরই কোয়েশ্চেনগুলো দেখাচ্ছিলাম, আর হেলথ কেয়ারের এগুলো কোয়েশ্চেনই হয়, তো সেগুলোই আজকে আমি পড়ে নিচ্ছিলাম। তো টিউশন থেকে তো চলে আসার পরে একটু খেয়ে নিয়েছিলাম, কারণ খিদে পেয়ে গেছিলো। তো খেয়ে নেওয়ার পরে কালকে আমার পড়া আছে ফিজিক্স প্লাস বায়োলজি। তো যেহেতু আমার ফিজিক্সটা কমপ্লিট হয়ে গেছে, বায়োলজিটাও হয়ে গেছে, তো আমি ভাবলাম যে কেমিস্ট্রির, তোমাদেরকে তো বললাম কেমিস্ট্রিতে একমাত্র বেশি পিছিয়ে আছি, ওটা নিয়ে বসেছি। আজকে রাতে ভেবেছি যত রাতই হয়ে যাক না কেন, আজকে পি ব্লকের গ্রুপ 18টা দেখলাম একদম ছোট আছে, ভাবছি নিজেই করব, নিজেই নোট তৈরি করে পড়ে টড়ে নিয়ে কমপ্লিট করব, কারণ কেমিস্ট্রিতে একটু বেশি পিছিয়ে আছি, তো ওটা কমপ্লিট না করলে প্রবলেমই হয়ে যাবে। তো আজকে সেটাই করব। তো তোমরা যাই হোক ভিডিওটাকে পুরোটা দেখতে থাকো। তো যাই হোক, আমি গ্রুপ 18টা আজকে শুরু করবো, তো আজকে গ্রুপ 18রই নোট আমি তৈরি করবো। তো তোমরা যারা 12-এ পড়ো, অ্যান্ড 12-এ যারা পড়ো না তারা সবাই জানো যে 12-এর ফার্স্ট সেমিস্টার মানে থার্ড সেমিস্টার কিন্তু আর জাস্ট কয়দিন পরেই কিন্তু সিলেবাস সব কিছু শেষ হলো, কিন্তু কেমিস্ট্রিটা আমার এখনও শেষ হয়নি, ওটা টেনশনে মানে কি বলবো। তো ওই জন্য আজকে নিজেই ভেবেছিলাম যে ঠিক আছে তাহলে পি ব্লকের 18 নাম্বার গ্রুপটা আজকে আমি নিজেই কমপ্লিট করবো, যেহেতু দেখলাম ওটা ছোট আছে। ওই জন্য কিন্তু আজকে প্রায় 1টার মতো বেজে গেছিলো আমার এটা কমপ্লিট করতে করতে। তো খেতে গেছিলাম তার মধ্যে, আর আজকে ছিল রুটি আর আলু তরকারি মা করেছিল, সেই নিয়ে আমি আবার পড়তে বসে গেছিলাম কেমিস্ট্রিটা নিয়ে বলতে পারো, যেহেতু আমি ভেবেছিলাম যে না আমি আজকেই কমপ্লিট করব। তো যাই হোক, কেমিস্ট্রিটা যেহেতু কমপ্লিট হয়ে গেছিলো আমার, মানে গ্রুপ 18টা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি যেহেতু 7টা পড়ি, তো 7টা বইয়েরও কিন্তু যা যা পেছনে কোশ্চেন ছিল আমি কিন্তু সবগুলো সলভ করে নিয়েছিলাম, কারণ তাহলে কনসেপ্টটা ভালো ক্লিয়ার হয়। অ্যান্ড তারপরে কিন্তু কোশ্চেন ব্যাংকটাও আমি সলভ করে নিয়েছিলাম। এই তোমরা দেখতে পাচ্ছ আমার নোটগুলো, তো এখানে আমার নোট কমপ্লিট, অলমোস্ট ডান। প্লিজ, আমার কিন্তু কেমিস্ট্রি কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রায় 12:30টার মতো বাজে, তখন আমি যাবো ঘুমাতে। যাই হোক, তো দেখা হচ্ছে আবার অন্য কোনো স্টাডি ব্লগে। সো আজকের মতো বাই। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিও, প্রচুর প্রচুর বেশি করে শেয়ার করে দিও। অ্যান্ড তাহলে আজকের মতো বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো স্টাডি ব্লগে, বাই।